আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কিভাবে? আমার সাথে হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে, হইতে পারে না? আকীদা নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, তর্ক হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে। বাইরের মানুষ জানে, রুমে ধরেন 4-5 জন, এরাই তো জানছে। আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে, আমি মাঠে গিয়েই বললাম, আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম, মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা কয় না, এমনি 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 আপনারা না, সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। স্পেসটা পাইলো কোথায়? মাহফিলে। কোথায়? মাহফিলে। এখন আমি যখন এটা বললাম, ধরেন নাম বললাম আব্দুল্লাহ, এখন আমার বক্তবৃন্দ নাই, তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহ কে। এরপর ছবি পাইছে, পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয়, দিয়ে এবার ফেসবুকে দেয়, বেটা আব্দুল্লাহ, মেজবার সমালোচনা করা সহজ, একজন মেজবা হওয়া কঠিন। এরপর আর এক ভক্ত এসে লাগে, খোঁজ নিয়ে দেখ বেটা, এটার জন্মের ঠিক নাই। আর একজনে লেখে, এগুলো আলেম টালেম না, মিলাপ টিলাপ করে চলে। এখন এই আব্দুল্লাহর কি 2-1 ভক্তবৃন্দ নাই? কথা কয় না। হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়ে খুঁজতে বাইর করা লাগে না, লেখলি আইয়া পড়ে, ঠিক না? এরপর তারাও আমার ছবি বাইর করে পরশ দেয় 5টা, দিয়ে কয়, মিয়া আপনার মতো মিসবা গলা বেচ্চা খান, গলা কাটা বক্তা। একজন আব্দুল্লাহর ওজন জানেন? তার সামনে ইবারত করতে পারবেন? আপনার ইতিহাসও আমরা জানি, এক লাইন পড়ার যোগ্যতা নাই, গলা বেচ্চা খায়, আবার আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে। এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল, আব্দুল্লাহকে তারা চেনে? কেউ যে বলল এর জন্মে সমস্যা আছে, তারা কি আসলে এটা জানে? কেউ বলল এ মিলাদ কইরা খায়, তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে? তাহলে তারা বলল আন্দাজে আব্দুল্লাহর বিরুদ্ধে, আব্দুল্লাহর ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল, তারাও জানে না, আন্দাজে। এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ায়া যায়। আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে, যদিও 2-1 বারে, সেটাই মাহফিলের কারণে নয়, হয়তো তবলিগের সাথী ভাইদের মেহনত, না হয় চরমনাইয়ের মেহনত, না হয় উজানির মেহনত, এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয়, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিছু যুবক দাড়ি রেখে দেয়, কিছু মানুষ নামাজি হয়, কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া, সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে? আমার অবজারভেশন, আমার গবেষণা, আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কিভাবে? আমার সাথে হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে, হইতে পারে না? আকীদা নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, তর্ক হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে। বাইরের মানুষ জানে, রুমে ধরেন 4-5 জন, এরাই তো জানছে। আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে, আমি মাঠে গিয়েই বললাম, আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম, মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা কয় না, এমনি 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 আপনারা না, সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। স্পেসটা পাইলো কোথায়? মাহফিলে। কোথায়? মাহফিলে। এখন আমি যখন এটা বললাম, ধরেন নাম বললাম আব্দুল্লাহ, এখন আমার বক্তবৃন্দ নাই, তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহ কে। এরপর ছবি পাইছে, পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয়, দিয়ে এবার ফেসবুকে দেয়, বেটা আব্দুল্লাহ, মেজবার সমালোচনা করা সহজ, একজন মেজবা হওয়া কঠিন। এরপর আর এক ভক্ত এসে লাগে, খোঁজ নিয়ে দেখ বেটা, এটার জন্মের ঠিক নাই। আর একজনে লেখে, এগুলো আলেম টালেম না, মিলাপ টিলাপ করে চলে। এখন এই আব্দুল্লাহর কি 2-1 ভক্তবৃন্দ নাই? কথা কয় না। হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়ে খুঁজতে বাইর করা লাগে না, লেখলি আইয়া পড়ে, ঠিক না?
এরপর তারাও আমার ছবি বাইর করে পরশ দেয় 5টা দিয়ে কয়, মিয়া আপনার মতো মিসবা গলা বেচ্চা খান, গলা কাটা বক্তা, একজন আব্দুল্লাহর ওজন জানেন? তার সামনে ইবারত করতে পারবেন? আপনার ইতিহাসও আমরা জানি। এক লাইন পড়ার যোগ্যতা নাই, গলা বেচ্চা খায়, আবার আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে। এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল, আব্দুল্লাহকে তারা চেনে। কেউ যে বলল এর জন্মে সমস্যা আছে, তারা কি আসলে এটা জানে? কেউ বলল এ মিলাদ কইরা খায়, তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে? তাহলে তারা বলল আন্দাজে আব্দুল্লাহর বিরুদ্ধে, আব্দুল্লাহর ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল তারাও জানে না, আন্দাজে। এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ায়া যায়। আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে, ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে, এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয়, হুজুর এইটা বলেন, হিট হয়ে যাবে। কিরে ঠিক কইছি না? আমাকে বলেন, এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলের সংস্কার শুধু দরকার না, অবশ্য করণীয়। আজকে মাহফিলের ময়দান হতে পারত বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র। আমি মাঝে মাঝে আফসোস করি, আওয়ামী লীগের যে সমাবেশ হতো, এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইতো, বাইরের কোন দলের লোকেরা যাইতো না। 2-4 জন দেখার জন্য যাইতো। এরপর নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্য বিরিয়ানির প্যাকেট, আসা যাওয়া ভাড়া, দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত। এরপরও মাঠ ভরতে পারত না। বিএনপি একই অবস্থা, অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। কিন্তু মাহফিল এমন একটা ময়দান, বিরিয়ানির প্যাকেট রেডি নেই, ভাড়াও দেওয়া হয় না, এবং রাজনৈতিক মঞ্চে এক এক আলোচক বক্তব্যের সুযোগ পায় 2 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। 2-4 মিনিটে মানুষকে কি বুঝাইয়া বলা যায় বলেন? মাহফিল ময়দানে সব দলের মানুষ আসে। কিসের আওয়ামী লীগ আর কি বিএনপি, চরমনাই বা তবলিগ, সুরেশ্বর বা আদ্রসি, সব ধরনের মানুষ মাহফিল মঞ্চে বসে, মাহফিল ময়দানে বসে। একজন আলেম 2 মিনিট আর 5 মিনিট নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন সুন্নাহর আলোকে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে কথা বলার সুযোগ পান। এই জায়গা থেকে তো ইসলামী বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল। অথচ এত সুন্দর ময়দান, এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত। মাহফিল বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই, এইভাবে দিনই দাওয়াতের কোনো মাধ্যম নাই। বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মাদ্রাসা মসজিদের ভেতরে নামাজি বাড়ে না কেন? নাস্তিক্য পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন? এত ওয়াজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে, মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ 5টা। তো সংস্কার কেমনে করবেন? সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন, আমার ভাই, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, মনের প্রশান্তি কোথায় আসলে? এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দিয়ে দিয়েছিল বিবারিয়ার, সম্ভবত কয়েকদিন আগে, এটা নিউজের শিরোনামে ছিল। সরকারি খরচে চলছে, তার বোধ ফিরে এসেছে, যেটা আমার ঠিক হয় নাই, এটা মানুষের হক ছিল। 20 বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়ে দিছে। এই খবর আপনারা জানেন না? আচ্ছা, এই যে বোধ ফিরে আসা, এইটার ভিতরেই শান্তি। মানুষকে অন্যায় করেছে, বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না, এপিঠ ওপিঠ করলাম তাকি, এটা ঠিক হয় নাই, এটা হলো মানুষ। আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করে বলে আজকে অমুক মুরব্বীরে সাইজ করে দিছি, ওটা হলো অমানুষ। আপনার ভিতরে বোধ ফিরে আসা, আল্লাহর কসম করে বলি আপনাকে, আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন রাত কষ্ট করে মাসে 1 লাখ বা 2 লাখ টাকা কামাই করতে পারতেছি, এইটার ভিতরে আমার এত শান্তি, এটার ভিতরে এত আনন্দ, আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না। আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি, পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে, লেবাররা ফোন দিছে, ম্যানেজার ফোন দিছে, স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে, প্রথম ডিম। একটা ডিমের দাম আর কত? প্রথম ডিমটা সাইজও ছোট হয়, 10, 12, 20 টাকা, সর্বোচ্চ 15, 20 টাকা।
কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছি, আমাকে দুনিয়ার চা দেয় না দিলাম সে আনন্দ পাবো। আমাকে আপনি মাহফিল থেকে 10 লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো না। ওয়াইজিনে কেরাম, আপনাদের প্রতি আমার নিবেদন, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না। আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন, আমি কোনো জবাব দিলাম না, এই জবাব আমার কাছে আছে, আমি কামাই করি না, তবু মাইনে নিলাম আমি কামাই করছি, কিন্তু আমি তওবা করে এসেছি। আমি বাহাজে গেলাম না, আমি মাইনা নিলাম, কিন্তু আমি তওবা করে ফেলেছি যে এটা ঠিক না, এটা আমার দ্বারা খেয়ানত, আমি এটাকে পেশা বানায় নিছি, এটা হইতেই পারে না। আমি সমাজকে সময় দেব, আমি আমার এলাকাকে সময় দেব, স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে সময় দেব। মাহফিল করেন স্রেফ দ্বীনের জন্য, আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দ্বীন প্রচারের জন্য। শ্রোতা ভাইয়েরা, আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না। ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন। এক এলাকায়, এক গ্রামে একটা আয়োজন হবে, সব ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে। বাধ্য করা জায়েজ নাই, প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে। তাদেরকে ডেকে ওই তালিমে বসান, মহিলারা আসবে না, মহিলাদের জন্য স্পেশাল তালিম হবে, পুরুষ সব আসবে। ওই এলাকার হুজুর দিয়া, মুরব্বি দিয়া বয়ান করান, সুর হোক বেসুরা হোক, বয়ান করান, পাবলিককে বুঝাইতে সক্ষম হন। এইটাই ওয়াজ, এইটাই দ্বীনের তালিম। সুর কোনো বিষয় না। এরপরে যদি কেউ সুর হয় আলহামদুলিল্লাহ, সুর না হইলে কোনো সমস্যা নেই। আমি কথা বুঝাইতে পারিনি, কথা কয় না। কি ঠিক কি ঠিক বুঝাইতে পারছি? জোরে কন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বললে জান্নাতের দরজা খুলে যায়। আসছিল আরো জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জোহরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া আইয়া বসে, আর কতটি পোলাপান গেঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করে কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন। এই যে মসজিদে আমি এসে বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চাই না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপর হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন ভিতরে, উনি এই জায়গায় ঘুমাইবে, এই জায়গায় খাইবে। এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুন। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এইভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য পোষা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়ে কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে, কি সুর পায় না এই জন্য? কি সুর না দিলে সমস্যা আছে? কন কন জোরে কন মাশাআল্লাহ। এরপর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হইলে কোনো প্রবলেম আছে? সুর মুখ্য বিষয় না দ্বীন? জোরে বলেন। ওটা হলো অপশনাল, সুর অতিরিক্ত বিষয়, হইলে ভালো, না হলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, একটু উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছে দিতেও পারবো না, পৌঁছে দেওয়ার জন্য আসি।
কি জানি বলতেছিলাম, এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোন মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি, আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না, হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে ঘিসিয়া। এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবকিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন করে করে ছাদ বানায় দিলাম, আমি তো কালেকশন করে করে টাইলস লাগাই দিলাম, আমি তো কালেকশন করে করে রুমটা সুন্দর করলাম। আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা। আমার রুমটায় তেলাপোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে লায়। আছেন সভাপতি বেতন হুজুরকে এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে, বলার লইয়া ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এমএ পাস করিয়া বাইরেছে, ভালো একটা চাকরি চাই, আমি কি বলবো, আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটা বরকত আছে?